আজকের ভিডিওটি তোমাদের জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটির আলোচ্য বিষয় ইতিহাসের গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন নিয়ে। তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। প্রথম প্রশ্ন, জে.এ. হবসনের বইটির নাম কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি ইম্পেরিয়ালিজম এ স্টাডি। দ্বিতীয় প্রশ্নটি হিলফিল্ডার্ডিং এর বইটির নাম লেখো। প্রশ্নের উত্তরটি ফাইন্যান্স ক্যাপিটাল। পরের প্রশ্নটি কোন চার্টার আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়? প্রশ্নের উত্তরটি 1813 চার্টার আইনে। চতুর্থ প্রশ্নটি আলেকজান্ডার ডাফ কে ছিলেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি তিনি ছিলেন একজন স্কটিশ মিশনারি। তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে উদ্যোগ নেন এবং কলকাতায় স্কটিশ চার্চ কলেজ স্থাপন করেন। পঞ্চম প্রশ্নটি চুইয়ে পড়া নীতি কি? এই প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর মেকলে বলেন যে ভারতে উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে তা মধ্যবিত্তদের মাধ্যমে ক্রমেই সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলের এই নীতি চুইয়ে পড়া নীতি নামে পরিচিত। পরের প্রশ্নটি মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন? এই প্রশ্নটিও এবছর আসবে। প্রশ্নের উত্তর স্বামী বিবেকানন্দ। পরবর্তী প্রশ্নটি ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন? এই প্রশ্নটিও এবছর তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। প্রশ্নের উত্তর সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় ভারতীয়রা এই কমিশনকে বর্জন করেছিল। পরবর্তী প্রশ্নটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হিদেকি তোজো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কি নামে পরিচিত ছিল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর ভিয়েতকং নামে পরিচিত ছিল। 10 নম্বর দাগের প্রশ্নটি ফিদেল কাস্ট্রো কে ছিলেন? প্রশ্নের উত্তর তিনি ছিলেন কিউবার জাতীয়তাবাদী নেতা। তার নেতৃত্বে কিউবায় বাতিস্তা সরকারের বদলে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্নটি কিউবা ক্ষেপণাস্ত্র সংকট বলতে কি বোঝো? এই প্রশ্নটি এবছর তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। প্রশ্নের উত্তরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ক্যারিবিয়ান সাগরের বুকে কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণকে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক স্বল্পকালীন অথচ প্রবল দ্বন্দ্ব শুরু হয়, যা কিউবা ক্ষেপণাস্ত্র সংকট নামে পরিচিত। 12 নম্বর দাগের প্রশ্নটি দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর নেলসন ম্যান্ডেলা। পরের প্রশ্নটি আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন? প্রশ্নের উত্তরটি ক্রিস্টোফার কলম্বাস। পরের প্রশ্নটি ভারতের কোন কোন স্থানে পর্তুগিজ বাণিজ্য কুঠি ছিল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর কোচিন, গোয়া, দমন, দিউ, বোম্বাই, হুগলি, কালিকট প্রভৃতি স্থানে। 15 নম্বর দাগের প্রশ্নটি বাণিজ্যিক মূলধন কাকে বলে? এই প্রশ্নটিও এবছরের জন্য গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর যে পুঁজি উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য চালানোর জন্য ব্যবহার করা হয় তাকে বাণিজ্যিক মূলধন বলে। পরের প্রশ্নটি নানকিং এর সন্ধির দুটি শর্ত লেখো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর নাম্বার 1 ক্যান্টন, সাংহাই, অ্যাময়, ফুচাও ও নিংপো। চীনের এই 5টি বন্দর ইউরোপীয় বণিকদের বাণিজ্য ও বসবাসের জন্য খুলে দেওয়া হবে। নাম্বার 2 উক্ত বন্দরগুলিতে ইউরোপীয়রা নিজ নিজ কনসাল নিয়োগের অধিকার পাবে। পরের প্রশ্নটি তাইপিং বিদ্রোহ কবে ও কেন হয়? প্রশ্নের উত্তর চীনে 1850 খ্রিস্টাব্দে মাঞ্চু সরকারের অপশাসন ও দুর্নীতির কারণে। পরের প্রশ্নটি দলিত কাদের বলা হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর ভারতে ব্রাহ্মণ সহ উচ্চ বর্ণের শোষণে শোষিত মাহার, নাদার, চামার, হরিজন, নমশূদ্র প্রভৃতি নিম্নবর্ণের লোকেরা দলিত নামে পরিচিত। পরের প্রশ্নটি তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর সতীশ চন্দ্র সামন্ত। 20 নম্বর দাগের প্রশ্নটি আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসি রানী ব্রিগেডের নেতৃত্বকে দেন? প্রশ্নের উত্তর শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন। পরের প্রশ্নটি ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর ভারতবাসীকে স্বাধীনতা দানের লক্ষ্যে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন ভারতে আসে। পরবর্তী প্রশ্নটি ট্রুম্যান নীতি কি ছিল? প্রশ্নের উত্তরটি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসের এক বক্তৃতায় বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে
সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেন, যা ট্রুম্যান নীতি নামে পরিচিত। পরের প্রশ্নটি দিয়েন বিয়েন ফুতে কি ঘটেছিল? প্রশ্নের উত্তর, টংকিং এর দিয়েন বিয়েন ফু নামে ভিয়েতনামের একটি গ্রামে ফরাসিরা অস্ত্র ঘাঁটি নির্মাণ করলে ভিয়েতনামিরা তা ধ্বংস করে দেয়, যা দিয়েন বিয়েন ফু নামে পরিচিত। পরের প্রশ্নটি বেন বেল্লা কে ছিলেন? এই প্রশ্নটি এবছর পরীক্ষায় আসবে। প্রশ্নের উত্তর, আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন বেন বেল্লা। 25 নম্বর দাগের প্রশ্নটি মার্শাল পরিকল্পনা কি? প্রশ্নের উত্তর, 1947 খ্রিস্টাব্দের 5 জুন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক বক্তৃতায় আমেরিকার বিদেশমন্ত্রী জর্জ সি মার্শাল যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের আর্থিক সচলতার জন্য একটি পরিকল্পনা পেশ করেন, যা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। পরের প্রশ্নটি, ওয়ারাস চুক্তি কবে এবং কেন স্বাক্ষরিত হয়? প্রশ্নের উত্তর, ওয়ারাস চুক্তি 1955 খ্রিস্টাব্দের 14 মে স্বাক্ষরিত হয় রুশ সম্প্রসারণ রোধ করার উদ্দেশ্যে। পরবর্তী প্রশ্নটি, এশিয়াবাসীদের জন্য এই স্লোগান কোন দেশের? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে জাপানের। পরের প্রশ্নটি, মল্লে মিন্টো সংস্কার আইন কবে পাশ হয়? প্রশ্নের উত্তরটি 1909 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি, কবে এবং কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। 30 নম্বর দাগের প্রশ্নটি, কবে ও কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? প্রশ্নের উত্তরটি 1925 খ্রিস্টাব্দের 25 ডিসেম্বর কানপুরে। পরের প্রশ্নটি, চীনে কোন বছর আফিম আমদানি বন্ধ হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি 1839 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্নটি, শাহুকার কাদের বলা হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, দাক্ষিণাত্যের বোম্বাই প্রেসিডেন্সিতে সুদখোর মহাজন শ্রেণীকে শাহুকার বলা হয়। পরের প্রশ্নটি, মার্কেন্টাইলবাদ কি? প্রশ্নের উত্তরটি 16-18 শতকে ইউরোপে এক বাণিজ্যিক ব্যবস্থা চালু হয়, যেখানে সরকার রাষ্ট্রের সমস্ত বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করত। এই ব্যবস্থায় দেশের রপ্তানি সর্বদা দেশের আমদানির পরিমাণ থেকে বেশি হতো। এই ব্যবস্থা মার্কেন্টাইলবাদ নামে পরিচিত। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 1612 খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়? প্রশ্নের উত্তর, ভারতের পশ্চিমে অবস্থিত সুরাটে। 35 নম্বর দাগের প্রশ্নটি, কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল? প্রশ্নের উত্তর, পর্তুগাল। পরের প্রশ্নটি, বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের কোন বন্দর দুটি সীমাবদ্ধ ছিল? প্রশ্নের উত্তরটি, চীনের ক্যান্টন ও ম্যাকাও বন্দর। পরের প্রশ্নটি, দাতাত কি? প্রশ্নের উত্তরটি, সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী জোট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী জোটের মধ্যেকার ঠান্ডা লড়াইয়ের অবসান প্রক্রিয়াটি দাতাত নামে পরিচিত। পরের প্রশ্নটি, পাকিস্তান পিপলস পার্টি কে গঠন করেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, জুলফিকার আলী ভুট্টো। পরবর্তী প্রশ্নটি, ক্যাবিনেট মিশনের 3 জন সদস্যের নাম লেখো। প্রশ্নের উত্তরটি, ভারত সচিব স্যার পেথিক লরেন্স, স্যার স্টাফোর্ড ক্রিপস ও এভি আলেকজান্ডার। 40 নম্বর দাগের প্রশ্নটি, রশিদ আলী দিবস কবে এবং কেন পালিত হয়েছিল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলীকে বিচারে 7 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হলে 11ই ফেব্রুয়ারি কলকাতায় ব্যাপক ছাত্র ধর্মঘট এবং 12 তারিখে সাধারণ ধর্মঘট ঘটে, যা রশিদ আলী দিবস নামে পরিচিত। পরের প্রশ্নটি, হোচিমিন কে ছিলেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, হোচিমিন ছিলেন ভিয়েতনামের মুক্তি সংগ্রামের পথপ্রদর্শক ও প্রাণপুরুষ। পরবর্তী প্রশ্নটি, কোন বছর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 1945 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি, কোন গভর্নর জেনারেল অ্যাংলিসিস্ট ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান? প্রশ্নের উত্তরটি, গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং। পরের প্রশ্নটি, কবে এবং কেন স্যাডলার কমিশন গঠিত হয়? প্রশ্নের উত্তর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কার সংক্রান্ত সুপারিশের জন্য 1917 সালে এই কমিশনটি গঠিত হয়। 45 নম্বর দাগের প্রশ্নটি, কেরালায় কে অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিলেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে শ্রী নারায়ণ গুরু। পরের প্রশ্নটি, চীনে কোন বছর
4 মে আন্দোলন শুরু হয়েছিল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি 1919 খ্রিস্টাব্দের 14 মে। পরের প্রশ্নটি আলীনগরের সন্ধি কত সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর 1757 খ্রিস্টাব্দের 23 জুন বাংলার নবাব সিরাজদৌলা ও ইংরেজদের মধ্যে। পরবর্তী প্রশ্নটি কোন ভূমি ব্যবস্থা জমিদারদের জমির উপর মালিকানা সত্ত্ব দিয়েছিল? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে চিরস্থায়ী বন্দোবস্ত। পরের প্রশ্নটি কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন? প্রশ্নের উত্তরটি 1949 খ্রিস্টাব্দে ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি। 50 নম্বর দাগের প্রশ্নটি উন্মুক্ত দ্বার নীতি কি এবং এর প্রবক্তা কে? প্রশ্নের উত্তর চীনে বাণিজ্যিক আধিপত্য গড়ে তোলার লক্ষ্যে মার্কিন বিদেশ সচিব জন হে 1899 খ্রিস্টাব্দে যে নীতি ঘোষণা করেন তাকে মুক্তদ্বার নীতি বা উন্মুক্ত দ্বার নীতি বলে। পরবর্তী প্রশ্নটি স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর ডক্টর সুকর্ণ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর 1951 থেকে 52 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্নটি হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কোন সালে প্রবর্তিত হয়? প্রশ্নের উত্তরটি 1856 সালে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন শ্রমিক নেতা অভিযুক্ত হন? প্রশ্নের উত্তর 33 জন। 55 নম্বর দাগের প্রশ্নটি লিন লিতগো প্রস্তাব অথবা আগস্ট প্রস্তাব কবে ঘোষিত হয়? প্রশ্নের উত্তর 1940 সালের 8ই অক্টোবর। পরের প্রশ্নটি ক্রিপস মিশনের প্রস্তাবে গান্ধীজি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন? প্রশ্নের উত্তরটি ফেল পড়া ব্যাংকের উপরে কাটা চেক। পরের প্রশ্নটি কোন আইন দ্বারা কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? প্রশ্নের উত্তর 1773 সালের রেগুলেটিং আইন অনুযায়ী। পরবর্তী প্রশ্নটি সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তাকে? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে হারবার্ট স্পেন্সার। পরের প্রশ্নটি বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? প্রশ্নের উত্তর দক্ষিণ আফ্রিকায়। 60 নম্বর দাগের প্রশ্নটি সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে কখন ঘোষণা করেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর 1932 সালে র্যামসে ম্যাকডোনাল্ড। পরের প্রশ্নটি মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর পৃথক পাকিস্তানের দাবি উত্থাপন। পরের প্রশ্নটি কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়? প্রশ্নের উত্তরটি নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়? প্রশ্নের উত্তর যে শ্রমিকরা নিয়োগকর্তার চুক্তিতে আবদ্ধ তাদের চুক্তিবদ্ধ শ্রমিক বলা হয়। পরের প্রশ্নটি 100 দিনের সংস্কার বলতে কি বোঝো? প্রশ্নের উত্তরটি 1898 সালের 11ই জুন চীনা সম্রাট কুয়াং সু শিক্ষা সহ অন্যান্য ক্ষেত্রে 103 দিন ব্যাপী যে সংস্কার করেছিলেন তা 100 দিনের সংস্কার নামে পরিচিত। 65 নম্বর দাগের প্রশ্নটি সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়? প্রশ্নের উত্তর 1853 সালে। পরের প্রশ্নটি পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? প্রশ্নের উত্তর পলাশির যুদ্ধের পর বাংলার অর্থ সম্পদ যেভাবে ইংল্যান্ডে পাচার করা হতো তাকেই পলাশির লুণ্ঠন বলে। পরের প্রশ্নটি শ্বেতাঙ্গদের বোঝা বলতে কি বোঝানো হয়? এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসবে। প্রশ্নের উত্তর শ্বেতাঙ্গ মানুষরা এশিয়া এবং আফ্রিকার অশ্বেতাঙ্গ মানুষের উপর যে অত্যাচার করত তাকে শ্বেতাঙ্গদের বোঝা বলে। পরের প্রশ্নটি ন্যাটোর পুরো কথা কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। পরের প্রশ্নটি সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেন? প্রশ্নের উত্তর রাসবিহারী বসুকে। চলে যাচ্ছে 70 নম্বর দাগের প্রশ্নে, সিমলা সাক্ষাৎকারে প্রতিনিধি দলের নেতৃত্ব কে দেন? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে আগা খান। পরের প্রশ্নটি ক্যান্টন বাণিজ্য কাকে বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর চীনের ক্যান্টন বন্দরের মাধ্যমে বিদেশিদের সঙ্গে চীনের যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল তাকে ক্যান্টন বাণিজ্য বলা হয়। পরবর্তী প্রশ্নটি ভারতে কবে রেলপথ প্রথম স্থাপিত হয়? প্রশ্নের উত্তরটি 1853 খ্রিস্টাব্দে। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে জেমস উইলিয়াম কোলভিল। পরবর্তী প্রশ্নটি সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর একটি দেশ যখন নিজের স্বার্থে অন্য একটি দেশে স্বাধীনতা তথা সার্বভৌমত্ব কেড়ে নিয়ে
সেই দেশ ও জনগণের উপর অধিকার প্রতিষ্ঠা করে, তখন তাকে সাম্রাজ্যবাদ বলা হয়। পরের প্রশ্নটি, কত সালে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 1783 সালে। পরের প্রশ্নটি, তৃতীয় বিশ্ব কি? প্রশ্নের উত্তরটি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া নেতৃত্বাধীন জোটভুক্ত দেশগুলি বাদে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত ও অউন্নত দেশগুলি তৃতীয় বিশ্ব নামে পরিচিত। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নটি, জেনেভা সম্মেলন কেন ডাকা হয়? প্রশ্নের উত্তরটি, ভারত চীন সমাধান সূত্র, ভিয়েতনাম সমস্যা মেটানোর জন্য। পরবর্তী প্রশ্নটি, 1924 থেকে 25-এর ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে শ্রী নারায়ণ গুরু। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি, পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? প্রশ্নের উত্তরটি, 1932 সালে গান্ধীজি ও B.R. আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। 80 নম্বর দাগের প্রশ্নটি, 20 শতকে বাংলায় কবে মন্বন্তর হয়েছিল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর 1943 সালে। পরবর্তী প্রশ্নটি, আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর 1875 খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি, চার্লস উড কে ছিলেন? প্রশ্নের উত্তর, স্যার চার্লস উড ছিলেন বোর্ড অব কন্ট্রোলের সভাপতি। 1854 সালে তিনি তার শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা জারি করেন। এই নির্দেশনামা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। পরের প্রশ্নটি, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, স্যার এলিজা ইম্পে। পরবর্তী প্রশ্নটি, সূর্যাস্ত আইন কি ছিল? প্রশ্নের উত্তর, চিরস্থায়ী বন্দোবস্ত প্রাপ্ত জমিদারদের বছরের শেষ দিনে সূর্য অস্ত যাবার আগে সরকারি খাজনা সরকারি কোষাগারে জমা করতে হতো, নতুবা জমিদারি হারাতে হতো। এই আইনটি সূর্যাস্ত আইন নামে পরিচিত। 85 নম্বর দাগের প্রশ্নটি, ভাস্কো ডা গামা কবে ভারতে আসেন? প্রশ্নের উত্তরটি 1498 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি, কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে? প্রশ্নের উত্তরটি, স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে, রাওলাট সত্যাগ্রহের সূচনা কে করেন এবং কবে? প্রশ্নের উত্তর, 1919 খ্রিস্টাব্দে গান্ধীজি করেন। পরের প্রশ্নটি, মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কি বোঝায়? প্রশ্নের উত্তরটি, কমিউনিস্ট পার্টির কার্যকলাপ ও তাদের নেতৃত্বাধীন শ্রমিক আন্দোলনকে স্তব্ধ করতে সরকার 1929 খ্রিস্টাব্দে 32 জন কমিউনিস্ট শ্রমিক নেতাকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এটি মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। পরের প্রশ্নটি, সুয়েজ সংকট সমাধানের জন্য কোন ভারতীয় বিদেশ মন্ত্রীর লন্ডন সম্মেলনে যোগ দেন? প্রশ্নের উত্তর, কৃষ্ণ মেনন। 90 নম্বর দাগের প্রশ্নটি, মাহাত মার্চ বলতে কি বোঝো? প্রশ্নের উত্তর, সর্বসাধারণের জলাশয় থেকে অস্পৃশ্যরা যাতে জল নেওয়ার অধিকার পায় সেই দাবি আদায়ের উদ্দেশ্যে দলিত নেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে 1927 খ্রিস্টাব্দের 20 মার্চ বোম্বাইয়ের কোলাবা জেলার চৌদার জলাশয়কে কেন্দ্র করে একটি মিছিল অনুষ্ঠিত হয়, যা মাহাত মার্চ নামে পরিচিত। পরবর্তী প্রশ্নটি, সার্ক কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, সার্ক হল দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এর পুরো নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। পরের প্রশ্নটি, গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সাথে যুক্ত? প্রশ্নের উত্তরটি, রেলপথ প্রতিষ্ঠার সাথে। পরবর্তী প্রশ্নটি, স্বামী বিবেকানন্দের লেখা যে কোনো একটি গ্রন্থের নাম লেখো। প্রশ্নের উত্তর, পরিব্রাজক, বর্তমান ভারত, প্রাচ্য, পাশ্চাত্য। চলে যাচ্ছে পরের প্রশ্নে, পাশ্চাত্যবাদী নামে কারা পরিচিত? প্রশ্নের উত্তর, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান ও আধুনিক শিক্ষার সমর্থকদের পাশ্চাত্যবাদী বলা হয়। পরের প্রশ্নটি, বারদৌলি সত্যাগ্রহ সূচনা কে করেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্নটি, কর্নওয়ালিস কোড কি? প্রশ্নের উত্তরটি, কর্মচারীদের নিয়মাবর্তিতা, দায়িত্ব ও নিয়ম শৃঙ্খলা বৃদ্ধির জন্য কর্নওয়ালিস যে সকল আইন কানুন প্রবর্তন করেন তা কর্নওয়ালিস কোড নামে পরিচিত। পরের প্রশ্নটি, মাউন্টব্যাটেন প্রস্তাব কবে ঘোষিত হয়েছিল? প্রশ্নের উত্তর, 1947 সালের 3রা জুন। পরবর্তী প্রশ্নটি, কুওমিন্টাং দলের প্রতিষ্ঠাতাকে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, সান ইয়াতসেন 1912 সালে প্রতিষ্ঠা করেন। 100 নম্বর দাগের প্রশ্নটি, স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেন? প্রশ্নের উত্তরটি, মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস। পরের প্রশ্নটি, 1942 সালে অল ইন্ডিয়া শিডিউল্ড কাস্ট ফেডারেশন কে প্রতিষ্ঠা করেন? প্রশ্নের উত্তরটি, B.R. আম্বেদকর।
পরের প্রশ্নটি শর্ত বিলাপ নীতি কে প্রবর্তন করেন? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে লর্ড ডালহৌসি। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি বিধবা বিবাহ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্নটি ওয়েলথ অফ নেশনস গ্রন্থটির রচয়িতাকে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর অ্যাডাম স্মিথ। পরের প্রশ্নটি কোন দুটি স্থানের মধ্যে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়? প্রশ্নের উত্তর বোম্বে থেকে থানে পর্যন্ত। পরের প্রশ্নটি সত্য শতক সভার প্রতিষ্ঠাতাকে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর জ্যোতিবা ফুলে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, কোন জাহাজে নৌ বিদ্রোহ শুরু হয়? এই প্রশ্নটিও চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর তলোয়ার নামক জাহাজে। পরবর্তী প্রশ্নটি স্বাধীন বাংলাদেশ কবে উদ্বোধন হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর 1971 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি বেস্টন নীতি কি? প্রশ্নের উত্তরটি কমিউনিস্ট আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকার প্রতিরোধ হলো বেস্টন নীতি। চলে যাচ্ছে আজকের সাজেশনের সর্বশেষ প্রশ্নে, অবশিল্পায়ন বলতে কি বোঝো? প্রশ্নের উত্তর ভারতের ব্রিটিশ শাসনের প্রারম্ভিক লগ্ন থেকে আর্থিক শোষণের যে নীতি গ্রহণ করা হয় তার ফলে ভারতীয় কুটির শিল্প ধ্বংসপ্রাপ্ত হয়। এই ঘটনাকে অবশিল্পায়ন বলা হয়।